নাইট রাইড করতে হলে মেন প্রয়োজন হচ্ছে অক্সিলারি ল্যাম্প বা ফগ ল্যাম্প। এটা অবশ্যই দরকার, এর কারণটা আমি পরে বলছি। আর একটা মেন জিনিস দরকার হচ্ছে হ্যাজার্ড, কারণ হ্যাজার্ড ভিজিবিলিটিতে অনেক সুবিধা হয়, আপনার নিজের ভিজিবিলিটি না, অন্যের ভিজিবিলিটি। দেখুন, এটা হচ্ছে ফগ ল্যাম্পের পাওয়ার, এটা হচ্ছে লো বিম আর এটা হচ্ছে হাই বিম। এই রকম একটা পাওয়ারের আলোই আপনাদের নাইট রাইড করতে হলে কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ এখনকার টু হুইলারে বেশিরভাগ টু হুইলারেই ধরতে গেলে এলইডি ল্যাম্প দেয়, যেটার পাওয়ার অত ভালো না। এইবার চলে আসি হাই রোডে। হাই রোডে যখন আপনারা নাইট রাইড করবেন, কোন কোন সেফটি আপনাদের মেন প্রয়োজন? মেন সেফটি হচ্ছে এই যে দেখছেন একদম লেফট সাইডের যে হোয়াইট কালারের লাইনটা, এই লাইনটাকে কখনোই আপনারা ক্রস করবেন না। একদম এই লাইন বরাবর আপনারা যখন যাবেন তখন ভাববেন যে পাশের গাড়িকে আপনি ওভারটেক করার সুযোগ দিচ্ছেন। ওভারটেক করবার পর কিন্তু অবশ্যই এই লাইনটাকে বাঁদিকে ফেলে রেখে মিনিমাম 2 ফুট থেকে 3 ফুট ডিস্টেন্সে বাইক চালাবেন। এই যে আপনারা দেখছেন এই যে রোডের মিডিলে একটু গ্যাপ গ্যাপ দিয়ে হোয়াইট লাইন, এটার মানে জানেন? এটার মানে হচ্ছে আপনারা এই রোডে যে কোনো গাড়িকে ওভারটেক করার অনুমতি পাবেন, কিন্তু যেই সব রাস্তায় স্ট্রেট হোয়াইট লাইন থাকে মিডিল দিয়ে, সেই রাস্তায় কিন্তু অন্য গাড়িকে ওভারটেক করার অনুমতি থাকে না। এটাকে মাথায় রেখেই কিন্তু নাইট রাইড আপনারা করবেন। নাইটে বাইক রাইড করবার সময় অবশ্যই আপনাদের গতি কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখবেন, কারণ এই দেখুন বিভিন্ন জেব্রা ক্রসিং, স্লো স্পিড, এই চিহ্নগুলিকে কিন্তু আপনারা কোনোভাবে এড়িয়ে যাবেন না, কারণ সামনে কিন্তু ক্রসিং থাকতে পারে, সেই ক্রসিং মিস করলে কিন্তু আপনাদেরই বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। নাইট বাইক রাইড করবার সময় অবশ্যই আপনার ভিজিবিলিটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এই কারণে হেলমেটের যে গ্লাস আছে, গ্লাসটিকে পরিষ্কার রাখুন। আর সবসময় মনে রাখবেন, উল্টো দিক থেকে আসা বা পিছন দিক থেকে কোনো গাড়ি আসার জন্য আপনার নিজের ভিজিবিলিটিও ভালো থাকা দরকার। মানে আপনারা কোনো একটা রাইডিং জ্যাকেট যেগুলো পরবেন অবশ্যই পরা উচিত আমি মনে করি, তাতে যেন রিফ্লেক্টার থাকে। আর আপনাদের বাইকেও বিভিন্ন রিফ্লেক্টার স্টিকার লাগিয়ে নিন, তাহলে অন্যেরা আপনার বাইকটিকে ভালোভাবে ফলো করতে পারবে। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে হাই বিম আর লো বিমের ব্যাপার। সাধারণত বেশিরভাগ সময় আপনারা হাই বিম ইউজ করে গাড়ি চালান, উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে আপনারা লো বিম ইউজ করুন। ঠিক এইভাবেই আপনারা হাই বিম আর লো বিমকে কন্ট্রোল করে উল্টো দিক থেকে আসা গাড়ির ভিজিবিলিটিও বাড়াতে পারেন আর আপনাদের ভিজিবিলিটিটাকেও কন্ট্রোলে রাখতে পারেন। নাইটে যখন রাইড করবেন তখন দেখুন সামনের গাড়িগুলো আপনার চোখে এসে যখন আলোটা দেবে, আপনি হয়তো সেই সময় কিছু নাও দেখতে পারেন, তখন লেফট সাইডের যে লাইন আছে সেটাকে অনুসরণ করে আপনি বাইক চালান, তাহলে আপনার রাইডিংয়ে কোনো প্রবলেম হবে না। আর এই রাস্তায় অন্ধকার, তবু বলি একটা জিনিস লক্ষ্য করুন যে মিডিলের যে হোয়াইট কালারের লাইনটা দেওয়া আছে সেটা কিন্তু কোনো গ্যাপ নেই, মানে এই রাস্তাতে আপনি কিন্তু ওভারটেক করতে পারবেন না, মানে পারবেন না বলতে অনুমতি নেই। সিঙ্গেল লেন হাইওয়েতে সবসময় চেষ্টা করবেন যখন রাইড করবেন, সেটা দিনের বেলাই হোক আর রাত্রিবেলাই হোক, চেষ্টা করবেন যে রাত্রিবেলার দিকে রাইড করলে বেশি পরিমাণে বাদিক মানে লেফট সাইড ঘেঁষে আপনারা রাইড করুন। কিন্তু এই লেফট সাইডের যে লাস্ট যে হোয়াইট লাইনটা আছে সেই হোয়াইট লাইনটা কিন্তু আপনারা ক্রস করবেন না। আর অবশ্যই স্পিড মেনটেন করুন, কারণ হাইওয়েতে অনেক সময় মাঝে মাঝেই অনেক পট হোল থাকে, তাতে অনেক রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই রাস্তাতে রাইড করবার সময় আমি যেমন একটা ভুল করে ফেলেছিলাম, যেমন এই হোয়াইট লাইন যে টানা যে দীর্ঘ হোয়াইট লাইন থাকে, তার মানে হচ্ছে এখানে আপনারা ওভারটেক করতে পারবেন না, কিন্তু আমি ভুল করে ওভারটেক করতে গেছিলাম, কিন্তু খুব প্রবলেমেই পড়েছিলাম। এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে, আমরা যখন আমি আমার 2 বন্ধু মিলে যখন দীঘা রাইড করছিলাম, তখন আমি বলেছিলাম যে রাত্রিবেলা দীঘা রাইড করাটা খুবই রিস্কি। তা এটার একটা ছোট শর্টস আমি দিয়েছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে, তা সেখানে 4 লাখ ভিউ এসছে। তা সেখানে অনেকেই বলেছেন যে নাইট রাইড করলে কি কি সেফটি অবলম্বন করতে হবে তার উপর একটা ভিডিও বানাতে, যারা যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার তারাই বলেছিল, তাই এই ভিডিওটা আমি আজকে বানালাম। যেমন দেখুন এই যে এই ওয়েতে কোনো লাইনই নেই, হোয়াইট লাইন নেই, অর্থাৎ এখানে কিন্তু যতটা পারবেন আপনারা লেফট সাইড ঘেঁষে গাড়ি চালাবেন, তাতে বড় গাড়িকে সাইড দিয়ে আপনারা ওভারটেক করার সুযোগ করে দিতে পারবেন।
শেষে আমি আপনাদের একটা কথাই বলবো যে যতটা পারবে নাইট রাইডটাকে অ্যাভয়েড করে চলবেন। যতই আপনার কাছে রাইডিং গিয়ার্স থাক আর সুন্দর আপনি রাইডার হন, যতটা পারবেন চেষ্টা করবেন যাতে বাইক রাত্রিবেলা না চালাতে হয়। ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তো সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আবার। চলুন, বাই।